আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সানজিদা, ইয়োর ফেভারিট মডার্ন ফ্যাশন ব্লগার। চলে এসেছি লাইভে তোমাদের সাথে অনেক দিন পরে, অনেক 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 দিন পরে। অ্যান্ড আমার স্কিনের অবস্থা তো টোটালি 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 বিধ্বস্ত। এটা অনেক সুন্দর। স্কিনের অবস্থা তো টোটালি অনেক বিধ্বস্ত। তোমরা সবাই জানো যে আমি একটা সিক লিভ নিয়েছিলাম। হ্যালো হ্যালো ইতি আপু, কেমন আছো? আমি জানি না তোমরা কে কোথায় আছো, কেমন আছো। সবার আগে জয়েন হয়ে যাও এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কেমন আছো। হ্যালো আয়মান আপু, কি খবর? হ্যালো নিশিতা আপু, হাই। হ্যালো মনের মানুষ, আচ্ছা। হ্যালো 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 সবাইকে, কেমন আছো সবাই? কি খবর তোমাদের? কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের সাথে গল্প করতে আসছি। আমি একটু অসুস্থ, আই হোপ যে তোমরা দেখেই, আই হোপ না অ্যাকচুয়ালি আমার মনে হয় যে তোমরা দেখেই বুঝতে পারছো। গত 3-4 দিন তো লাইভ হইনি আমি। টোটালি আমি চেক আপের উপরে ছিলাম, একদম টোটালি চেক আপ, এটা সেটা হ্যান ত্যান ডক্টরস অ্যান্ড এভরিথিং নিয়ে অনেক বেশি বিজি ছিলাম। কি খবর তোমাদের, কেমন আছো? আপু আমার সালাম নিবেন, নিলাম অ্যান্ড দিলামও। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। অ্যান্ড কেমন আছো তোমরা সবাই? দেখো আমার স্কিনের কি অবস্থা, পিম্পলস উঠেছে, র্যাশেস আছে। আই হোপ যে দেখাই যাচ্ছে, তাই না? দেখে বোঝা যাচ্ছে। সো আজকে আমরা একটা স্কিন কেয়ার করব। আমি এত দিন ধরে কোনো স্কিন কেয়ার করিনি, কিছুই না। স্কিনের অবস্থা যে কি বাজে। সো আজকে ফাইনালি আমার যে জঠসাটা হয়েছিল এটাও অনেকটাই ভালো হয়ে গিয়েছে, অনেকটাই কিওর হয়েছে আলহামদুলিল্লাহ। সো আজকে আমি বসে বসে তোমাদের সাথে স্কিন কেয়ার করব। আচ্ছা আমি কি কি করব জানো? আজকে আমার যে এই যে পিম্পলগুলো হয়েছে, অ্যাকনে র্যাশেসগুলো আছে, এগুলোর একটা ট্রিটমেন্ট করব। আর পাশাপাশি হচ্ছে আমি আমার ফেসিয়াল হেয়ার, যেটা এখানে মোচু মোচু টাইপের তোমরা দেখতে পাচ্ছ, ফেসিয়াল হেয়ার আমি কিভাবে রিমুভ করি এটা তোমাদেরকে দেখাবো। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তোমার সাথে রাগ করেছি, তুমি আমার কমেন্ট পড়ো না। হিমুই আপু এই যে পড়ে ফেলেছি। একটা সত্যি কথা বলি, তোমাকে আগে ভালো লাগতো আমার, কিন্তু এখন তোমার কিছু লাইভ দেখলে মনে হয় তোমার অহংকার বেড়ে গেছে, কেন জানি এটা মনে হয়। তাই না আপু, অহংকার বাড়েনি আসলে। তবুও আমি চেষ্টা করবো যদি বেড়ে যায়, মনের অজান্তেও যদি বেড়ে যায়, কমিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা একদমই যেন না হয়, ভুলেও যেন অহংকার না আসে সেটার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা দোয়া রেখো যেন কখনো ভুল পথে না চলে যাই। আপু কালকে কোথায় ছিল? তোমাকে এতদিন যাবত অনেকবার খুঁজেছি আপু। আমি একটু ট্রিটমেন্টের জন্য একটু লিভ নিয়েছিলাম, তোমাকে দেখে আমার অনেক ভালো লাগলো। তাই মিতো আপু, আমি অনেকক্ষণ ধরে আসবো আসবো করে ঠাস করে চলে আসলাম, যে চলেই আসি লাইভে অ্যান্ড তোমাদের সাথে একটু চিটচাট করলে আমারও ভালো লাগবে। অনেক দিন পরে বসেছি। আপুকে দেখছি কক্সবাজার থেকে, তাই আমিও যাব কক্সবাজার। আচ্ছা, সো আজকে আমরা সবার আগে যেটা ইউজ করব সেটা হচ্ছে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের একটা বেস্ট সেলিং প্রোডাক্ট, উইচ ইজ স্যাফরন গোট মিল্ক সোপ বার। এটা আপু অনেক পছন্দের মিষ্টি আপু। তুমি আমার না বসে বসে আজকে গল্পই করতে ইচ্ছে করছে। আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপর স্কিন কেয়ার শুরু করি, ঠিক আছে? তুমি আমার কমেন্ট পড়েছো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? রাখ শেষ। আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? তোমার পেজে নিউ, মাশাআল্লাহ কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। লাভ ইউ আপু, এত কিউট কেন তুমি? লাভ ইউ টু। হ্যালো কিউটি, হাই, কি খবর? আচ্ছা ফেসবুকে দেখতে পাচ্ছি নতুন একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে ফলোয়ার মাইলস্টোন, ফলোয়ার, তারপরে হচ্ছে গিয়ে মানে প্রত্যেকের নামের উপরে। তোমরা কি এটা দেখতে পাচ্ছ নাকি আমি একাই দেখতে পাচ্ছি? তারপরে হচ্ছে ফলোয়ার অ্যানিভার্সারি, এগুলো কেন আসতেছে তোমরা কি জানো? তারপরে আবার কারো নামের পাশে আছে টপ ফ্যান প্লাস আরেকটা ফাহিমা আহমেদ আপু। ওয়াও, মানে আমি আমি যখন একটু লিভ নেই আমি এসে দেখি কি নতুন একটা আপডেট চলে আসছে। ফলোয়ার আপু ফাউন্ডেশন নেওয়ার পরে ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলে মনে হয় এক গাদা ফাউন্ডেশন দিয়েছে আপু, এটা হতে পারে ফ্ল্যাশের কারণে। আচ্ছা, লাভ ইউ আপু, ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি। আসলে আপু তুমি ইদানিং ভাব ধরে কথা বলো, আগে তোমার লাইফগুলো ভালো লাগতো, এখন ভালো লাগে না। তাই কোথায় ভাব ধরলাম? আচ্ছা ঠিক আছে। আমি গরমে ক্রিম ইউজ করতাম, বাট ক্রিমটা ইউজ করা বাদ দিলে। আচ্ছা, কমেন্ট উপরে চলে গেল। এনিওয়েজ, দেখছি আজকে এতদিন পরে তোমাকে দেখলাম। ইউ আর সো প্রিটি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম মেহজাবিন আপু, উইদাউট মেকআপেও কত ফ্রেশ অ্যান্ড কিউট লাগছে। ফ্রেশ লাগছে? ইজ ইট? ওকে। আমার মনে হয় না, চোখ ভর্তি ডার্ক সার্কেল, র্যাশেস।
আপু তুমি কমেন্ট পড়ো না, এই যে কমেন্ট পড়ে ফেলেছি, ইউ আর লুকিং সো কিউট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই বেটার, আমি সুস্থ আছি। অনেক ভালোবাসে তোমাদেরকে। ইনবক্সে জিজ্ঞাসা করেছি, রিপ্লাই পাইনি। আচ্ছা রিপ্লাই করে দিব। তোমাকে ভালো লাগে আপু, লাভ ইউ টু। তোমাদেরকে অনেক ভালো লাগে, কিউট লাগছে তোমাকে। আচ্ছা থ্যাংক ইউ, ইউর আইস আর ভেরি নাইস, থ্যাংক ইউ। ওকে সো একটুখানি এই কিউট জিনিসটা, এটা হচ্ছে কি একটা লিপ গ্লস, তোমার কাশ্মীরি বিউটি বাই জেনিয়াতের একটা লিপ গ্লস। এটা লিপ গ্লসটা আমরা সবাই ফ্যাশনের জন্য ইউজ করি, বাট এই লিপ গ্লসটা দিলে তোমার লিপসটা সফটও থাকবে, এটা অনেক মজার ব্যাপার। তোমার কথাগুলো অনেক মিষ্টি আপু, দেখতেও মাসাল্লাহ অনেক কিউট, তোমাকে খুবই ভালো লাগে, ভাইয়াকেও খুব ভালো লাগে। আচ্ছা বুবু, হ্যাঁ বুবু বলো, নরিন আপু বলো। আমি আমার গ্রুপেও সময় দিতে পারিনি, আমি একদমই ইনঅ্যাক্টিভ ছিলাম গত কয়েকদিন, আমি কারো মেসেজে রিপ্লাই দিতে পারিনি, একদমই ফোন কাছে ছিল না আমার। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে, কখনো যদি মনে হয় এরকম যে আমার মধ্যে কোনো অহংকার চলে এসেছে বা কোনো কথাটা আমি খারাপভাবে বলেছি, তাহলে আমাকে বলবে, ঠিক আছে? যে আপু তোমার ওই কথাটা আমার মনে হয়েছে যে কথাটা বলা ঠিক হয়নি, এটা এটা বললে তোমার মনে হচ্ছে যে অহংকারী হয়ে গিয়েছে, এরকম টাইপের একদম ডিরেক্টলি পয়েন্টেডভাবে বলবে যে তোমার ওই কথাটা ভুল হয়েছে, ঠিক আছে? ওইভাবে বললে, কতবার কমেন্ট পড়লাম, মিতু আপু এই যে কমেন্ট পড়ে ফেলেছি, ওভাবে বললে তাহলে দেখা যাবে কি আমি যদি ভুলও করে থাকি, অনেক সময় এরকম কিন্তু হয়, আমরা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে, মানে আমি চাই না খারাপ হতে, অহংকার আনতে, তবু আমি অহংকারী হয়ে যাই, এরকম মাঝে মাঝে হয়, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল। সো যদি কোনো হয় এরকম, তোমরা সবাই আমার ভালোবাসার বোন, অফকোর্স তোমাদের অধিকার আছে সবার আগে আমার ভুলটা শুধরে দেওয়ার। সো সবার আগে আইমান পাখি, আমি তোমাকে অনেক মিস করেছি, তোমার নামের পাশে ফলোয়ার মাইলস্টোন লেখা, কেন এটা? আচ্ছা আপু তোমার, ওকে আপু তুমি কমেন্ট পড়ো না, রিপ্লাই দাও না, তাই আল্লাহ, এই জন্য মনে হয় অহংকার বেড়ে গেছে, এটা কোনো কথা? তোমরা দেখো না, দেখো 2000 আপুরা একসাথে দেখছে। আপু তোমার ফার্স্ট লাইভ দেখে কাশ্মীরি বিউটি বাই জিনিয়া থেকে 14টা প্রোডাক্ট পারচেস করেছি 9 তারিখে, বেস্ট প্রোডাক্টস, তাই? ও মাই গড, ইজ ইট? আমার নাম সানজিদা, হাই, অনেক সানজিদা আছে আমার। তোমার কথা বলার স্টাইল আমার অনেক ভালো লাগে। 21 আপুরা দেখছো, সো অনেক আপুরা দেখছো, অ্যান্ড আই এম সো হ্যাপি ফর দ্যাট যে তোমরা সবাই জয়েন করছো। এবং আরেকটা কথা আবারও বলছি, যদি কখনো মনে হয় যে আমি ভুল পথে যাচ্ছি বা ভুল কথা বলছি, কথার মধ্যে কোনো 19-20 হয়ে যাচ্ছে, অবশ্যই আমাকে গাইড করার দায়িত্ব তোমার, যেভাবে আমি তোমাদেরকে গাইড করি, হ্যাঁ, যে এটা কিনতে পারো, এটা ভালো, ওইটা কিনতে পারো, ওইটা ভালো, এইভাবে তোমরাও কিন্তু আমাকে গাইড করবে, ঠিক আছে? যে আপু এটা কিন্তু এমন কিন্তু না যে তোমরা যদি আমার ভালোর জন্য আমাকে কোনো কি বলে কমেন্ট করো, আমি কখনোই তোমাদেরকে ব্লক করে দিব না, আমি তোমাদের কমেন্ট নিয়ে নিজে শুধরে যাওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম তাবাসসুম জিমা আপু, তোমাকে অনেক ভালো লাগে, আমারও তোমাদেরকে অনেক ভালো লাগে। আচ্ছা সো স্যাফরন গোট মিল্ক যে সোপটা, এটা তোমরা এরকম একটা বক্সের মধ্যে পাবে, কাঠের বক্স, এটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা কিন্তু আমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করে দেখাবো আমি কিভাবে বেসিক্যালি ফেশিয়াল হেয়ার রিমুভ করি। জাস্ট এই একটা জিনিস, জাস্ট এই একটা 100 টাকার জিনিস, 100 না মনে হয়, মানে 100 না 50 টাকা হবে এটার প্রাইস, কারণ একটার ভেতরে 3টা থাকে, এরকম 150 টাকা হয় এগুলোর প্রাইস। সো এটা দিয়ে আমি জাস্ট ফেশিয়াল হেয়ার রিমুভ করে মিস করেছিলাম, তোমার লাইভ ইনবক্সও করেছিলাম, সবার মেসেজ দেখবো আমি ইনশাল্লাহ। আমিও তোমাদেরকে অনেক মিস করেছি আপু, অনেক মিস করেছি সত্যি, তোমাকে অনেক ভালো লাগে। তাই কি খবর তোমাদের, তোমরা কেমন আছো? ডিনার হয়েছে? আয়মান পাখি এখনো ডিনার করিনি, করব। আচ্ছা গ্রুপের নাম কি? আমার গ্রুপের নাম হিজাব হলি গার্লস। আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে স্যাফরন গোট মিল্ক সোপ। এটা বেসিক্যালি তোমার এই যে ছোট ছোট স্পটগুলো, র্যাশেসগুলো থাকে না, এগুলোকে রিমুভ করে দিতে হেল্প করবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটার মধ্যে যে স্যাফরন দেওয়া আছে একেবারে অনেক বেশি বেশি করে, এই স্যাফরনটা তোমার স্কিনটাকে ব্রাইট করতে অনেক ভালো কাজ করবে। সো এইটা তোমার যেভাবে তোমরা ইউজ করবে একটা ট্রিক্স, সেটা হচ্ছে অর্ধেকটা একটুখানি কেটে নিবে, কেটে এই কাটা অংশটা দিয়ে তুমি ইউজ করা শেষ করবে, এটা আবার এভাবে পেঁচিয়ে কাগজ দিয়ে পেঁচিয়ে রেখে দিবে, আবার তারপরে ইউজ করবে। তা না হলে তুমি যদি পুরোটা একসাথে ইউজ করতে চাও বেশি অপচয় হবে অ্যান্ড অল্প দিন ইউজ করতে পারবে, আর ওভাবে কেটে কেটে ইউজ করে তুমি অনেক দিন ইউজ করতে পারবে, ঠিক আছে? আর এটা হচ্ছে কি তোমার ফেসের ময়লাটাকে একদম তুলে নিয়ে আসবে,
ফার্স্ট অফ অল, সেকেন্ডলি স্পট ট্রিটমেন্টে অনেক ভালো কাজ করে। সো আমি এটা এখন প্রথমবার ইউজ করবো আজকে। সবার আগে আমি একটু পানি দিয়ে আমার ফেসটাকে একটু ভিজিয়ে নেই। তোমাকে দেখলে কোথায় চলে যায় কমেন্ট, আপু এটাই আমার ফার্স্ট কমেন্ট, তোমাকে আবার অনেক ভালো লাগে, অনেক কিউট লাগে, তোমার সবগুলো ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপনি যে সিম্পল ক্রাউনগুলো পরেন কোথায় পাবো? আপু সিম্পল ক্রাউন থেকে শুরু করে যে যে ক্রাউন আমি পরে সব কিন্তু বলে দেই। আপু তোমার কি ইদানিং পিম্পল হয়েছে? হ্যাঁ, এই যে দেখো না পিম্পল গালে। আমি বেশ সিক ছিলাম, কোনো স্কিন কেয়ার করিনি, কিছুই করিনি, একদম মানে সামান্য একটা ময়শ্চারাইজারও দিইনি আমি, এই অবস্থা। সো আজকে আমি পিম্পলের ট্রিটমেন্ট করব। তোমাদের যাদের পিম্পল হয় তোমরা কিভাবে সেই পিম্পল রিমুভ করতে পারো সেগুলো আমি একটা রেকেট দেখিয়ে দিব, ঠিক আছে? সো আমি ফার্স্টে তোমার কথা বলার স্টাইল, মেকআপ আমার এত ভালো লাগে কেন? থ্যাংক ইউ, ফাইনালি তুমি আসছো। এতদিন কি যে মিস করছিলাম তোমাকে, আল্লাহ, তাই আমিও তোমাদেরকে অনেক মিস করেছি। আল্লাহ দেখবেই না কেন? সন্ধ্যা আপু কি হয়েছে? প্রাইস বলো তো। প্রাইসটা আমি যেই ফোন থেকে লাইভ করছি ওই ফোনেই আপু বলেছে, তাই আমার মনে নেই এটা প্রাইস কত যেন ভুলে গেছে। আপু একটু কষ্ট করে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত পেজে চলে যাও, তাহলেই জানতে পারবে। না 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 না, আমার কাছে প্রাইস লিস্ট আছে, দাঁড়ো বলে দিচ্ছি, দাঁড়াও একটুখানি আমি ফেসটা ভিজিয়ে নিচ্ছি। ও মাত্র 550 টাকা। এই সোপটার প্রাইস হচ্ছে 550 টাকা। এই প্যাকেজিংয়ে এটা পাচ্ছ। ও ওয়াও, সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো হয়েছে এবং এটার মধ্যে কজিক অ্যাসিড আছে। কজিক অ্যাসিড যেটা করবে তোমার, সেটা হচ্ছে গিয়ে তোমার ব্রাইটেনিংয়ে খুব ভালো কাজ করে স্কিন ট্রিটমেন্ট হিসেবে। তারপরে স্যাফরন আছে, গোট মিল্ক সোপ বেস আছে, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল আছে, এছাড়াও আরও অনেক ধরনের অয়েল আছে এটার মধ্যে। সো এটা আমি ইউজ করবো এখন। আপু আমি নিউ তোমার পেজে। আপু তোমরা কয় ভাই বোন? আপু আমি একাই। তোকে অনেক কিউট লাগছে। তুমি সিনেমা করছো না কেন? সিনেমা করতে হবে। আচ্ছা, সো আমি একটুখানি নিয়ে নিই হাতে। এটা দেখো একটু ইয়েলো টাইপের, দেখতে পাচ্ছ? একটু ইয়েলো টাইপের। এটা হচ্ছে তোমার স্যাফরন থেকে যে কালার ছাড়ে। আচ্ছা আমি ফার্স্ট দিন তো, আমি ফার্স্ট হচ্ছে গিয়ে একটু এভাবেই একটু অপচয় করি, একটু ইউজ করি, পরে আমি কেটে নিব, পরে আমি কেটে ইউজ করবো, ঠিক আছে? ফার্স্টের দিন সো আমি একটু এভাবে একটু ইউজ করি ফেসের মধ্যে, ডিরেক্টলি অ্যাপ্লাই করি। ও মাই গড, এটা থেকে অনেক সুন্দর স্মেল আসে। স্যাফরনের স্মেল কিন্তু আমার খুব একটা পছন্দ না, বাট এটার সাথে স্যাফরনের একটা কেমন যেন একটা স্মেল আসতেছে। এটার স্মেলটা ভালো, সুন্দর। আমার কিন্তু স্যাফরনের স্মেল একটু পছন্দ না, মানে আমি স্যাফরন যদি দুধের মধ্যে দেয় না, সেই দুধ আমার খেতে একটু ভালো লাগে না, কিন্তু আমাকে জোর করে খাওয়ায়। আপু প্লিজ কিছু মনে করবে না, আইব্রো প্লাক করেন, এটা অ্যাভয়েড করলে ভালো হতো। আচ্ছা ঠিক, ওকে ওকে। আপু তোমাকে অনেক সুইট লাগে, কিভাবে কথা বলো, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। হ্যাঁ আপু আমার চুল আলহামদুলিল্লাহ অনেক লম্বা। আপু তুমি সিনেমাতে চান্স পাওয়া ট্রাই করো না আপু, আমি ট্রাই করতেও চাই না। আপু আমি নিয়েছি অফার প্রাইসে 496 টাকাতে পেয়েছি। তাই এই সবটা কেমন লেগেছে বলো তো? আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ, প্লিজ অ্যান্সার মি ইন ইংলিশ। ওকে ডিয়ার, অ্যাজ আই এম বাংলাদেশি সো আই হ্যাভ টু টক ইন বেঙ্গলি অর বাংলা। নেটওয়ার্ক প্রবলেম আপু। হ্যাঁ রে আপু, নেটওয়ার্ক প্রবলেম তো হয়েই থাকে, ঠিক হয়ে যাবে আবার। ব্লার দেখাচ্ছে, ঠিক হয়ে যাবে। হেই সুইট আপু, হাই, কি খবর? সো লেটস ট্রাই দিস সোপ। কেমন হয়, কেমন লাগে? আপু তুমি কি আমার কমেন্টটা দেখো না? রূপা আপু এই যে দেখে ফেলেছি। আপু ব্লার আসছে, ঠিক হয়ে যাবে। আপু তুমি শুকিয়ে গেছো? হ্যাঁ জানো তো না, 4 দিনে 1 কেজি কমে গেছি। 4 দিনে 1 কেজি কমে গেছি, ভাবা যায়? আল্লাহ, কতদিন যে স্টাক হয়েছিলাম। আপু তুমি লিপসে কি দিয়েছো? আপু আমি লিপসে ইয়ে দিয়েছি, তোমার কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের, এই যে শোনো, কাশ্মীরি বিউটি অ্যাকচুয়ালি পেজের নাম, হ্যাঁ। আর যেহেতু পেজের ওনার কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত, সো আমি তো জিনিয়াত আপু তো আমার অনেক বড়, সো জিনিয়াত আপু তো ডাকি। এখন পেজের নাম বলতে গেলে ছিল, এখন একদম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। সো এটা দেখো ইয়েলো হয়ে যাচ্ছে, এটা কিন্তু একদম ন্যাচারাল, কারণ এখানে স্যাফরন দেওয়া আছে। এটা তোমার যাদের স্কিন ব্রাইট করতে চাচ্ছ তাদের জন্য খুব ভালো কাজ করবে, এটা স্কিনটাকে একদম সফট করে দেয়। আমি অনেক আপুর কাছ থেকে
ওহো আপু, লেট করে ফেললাম। সন্ধ্যা 6টা থেকে অ্যাসাইনমেন্ট করা শুরু করেছিলাম, একটু আগে শেষ হয়েছে। ফাইনালি তো শেষ হলো না নাদি আপু। আপু কপালে 3টা ভাঁজ পড়ে গেছে, কি করতে পারি আপু? তুমি এভাবে এভাবে মাসাজ করতে পারো, এটা অনেক ভালো কাজ করে। ফার্স্ট কমেন্ট আমার সাজিদ আপু, খুব ভালো লাগে তোমাকে। থ্যাংক ইউ সুইট হার্ট, থ্যাংক ইউ আপু। নেটওয়ার্কের অনেক প্রবলেম, ইটস ওকে আপু, ইটস ওকে। এখন দেখো তো ঠিক আছে নাকি? So, আমি যেটা করছি, হ্যাঁ ওকে, আমি আমি দিয়ে ফেলেছি। এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে একটু পানি নিয়ে নিয়ে আমি জাস্ট মাসাজ করছি। এটা আপু লাইভ ক্লিয়ার না? এখন ঠিক আছে নাকি দেখো তো। নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, যারা যারা দেখছো লাইভটা কি তোমরা শেয়ার করেছিলে? যদিও তোমাদেরকে বলতে হয় না, তোমরা একদম অনেক সুইট। আপু তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে, আমিও তোমাদেরকে অনেক পছন্দ করি। আচ্ছা বলো না, এটা কি নতুন আপডেট আসছে? ফলোয়ার মাইলস্টোন, ফলোয়ার, তারপরে হচ্ছে গিয়ে কি লেখা, ফলোয়ার অ্যানিভার্সারি, এটা কি আপু? সাডেনলি কালো হয়ে গেছি কি করব? আচ্ছা, ফলোয়ার অ্যানিভার্সারি যাদের আসছে তারা খুব সম্ভবত, আমি ঠিক জানি না, আমি জানতে হবে। মনে হয় এখন একদম ক্লিয়ার। ওহো আলহামদুলিল্লাহ। আচ্ছা, মনে হয় যারা 1 বছর ধরে পড়ে যেও না, যারা 1 বছর ধরে পাক্কা আমার ফলোয়ার বা আমাকে ফলো করে, তাদের মনে হয় ফলোয়ার মাইলস্টোন আসে। সো তোমরা জাস্ট দেখো, আমি ফেসটা কিন্তু ওয়াশ করে ফেলছি এখন পানি দিয়ে, অ্যান্ড ফেসটা কি পরিমাণ ফ্রেশ লাগছে না একদম। এখন আমি আরেকটা কাজ করবো, যেটা আমি করতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমি আরেকটু সোপ নিব, কারণ আমি ভুলে গিয়েছিলাম, ধুয়ে ফেলেছি। আমি বলেছি না যে আজকে আমি একটু আমার ফেশিয়াল হেয়ারটা রিমুভ করব, কারণ গত কয়েকদিন ধরে আমার একদমই স্কিন কেয়ার করা হচ্ছে না। সো ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য আমি যেটা করি, আমি যখন ফেস ওয়াশ ইউজ করি, আমি তো প্রচুর তাড়াহুড়ায় থাকি, যখনই আমি ফেস ওয়াশ ইউজ করি তখন এরকম একটা রেজার আমি নেই। এটা কিন্তু ফেশিয়াল রেজার। ফেশিয়াল রেজার ইউজ করলে কিন্তু তোমার, আমি তোমাদেরকে দেখাই, হ্যাঁ আমার এই সাইডটা দিয়ে অনেক ফেশিয়াল হেয়ার হয়েছে, এগুলো জাস্ট এখন এইটার সাথে উঠে আসবে। এভাবে টেনে টেনে আমি জাস্ট উঠিয়ে ফেলছি, তোমরা দেখো, জাস্ট দেখতে পাচ্ছ? সাবানের সাথে সাথে তোমার হচ্ছে গিয়ে এতগুলো করে, আই হোপ যে তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখেছো? মানে এটার মধ্যে ফেশিয়াল রেজার যেগুলো হয় এগুলো খুবই অল্প প্রাইস, বাট আমার কাছে মনে হয় যে বেস্ট সলিউশন এটা। কারণ তুমি যদি ওয়্যাক্সিং করো, আমি ওয়্যাক্সিং করাতাম আগে, ওয়্যাক্সিং থ্রেডিং, এটা করলে তোমার রিঙ্কলস পড়ে যায় খুব দ্রুত। সো এটা আমার জন্য খুবই কষ্টের ব্যাপার। সেই জন্য আমি যেটা করি, ফেশিয়াল রেজার ইউজ করি, অথবা আমি যেটা করি সেটা হচ্ছে জাস্ট টেনে টেনে তুলে ফেলছি, আর কিচ্ছু না। এভাবে করে করে আমার পুরো ফেসের তোমার হেয়ারটাকে আমি জাস্ট তুলে ফেলছি। অ্যান্ড এটা কিন্তু গুণা না, হ্যাঁ, তোমার যদি ফেশিয়াল হেয়ার থাকে তুমি এটা রিমুভ করতে পারবে। সো তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো, ভেরি ইজি। এটা আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি যে আপু অনেক ফেশিয়াল হেয়ার কি করব, জাস্ট এটাই র্যান্ডম। আপু 12টা বেজে যাচ্ছে, কখন ডিনার করবে? আমি না, ফেশিয়াল হেয়ার তোলাটা এটা হারাম না, আইব্রোস করা হারাম, দ্যাটস ট্রু, বাট তুমি ফেশিয়াল হেয়ার চাইলে রিমুভ করতে পারবে। সাইড এফেক্টস আছে? না, সাইড এফেক্টস নেই আপু। তোমার রেড লোনের গাউন, আপু আমি তো বলতে পারছি না কোন গাউনের কথা আপনি বলছেন। সো ডান, যা ফেশিয়াল হেয়ার ছিল আমার সব উঠানো ডান, খুব দ্রুত, দেখেছো? মানে 1 মিনিটের মধ্যে আমি জাস্ট আমার ফেশিয়াল হেয়ার এই রেজারটা ওয়াশরুমে থাকে, যখনই আমার একটু হেয়ার উঠতে নেয় তখনই আমি জাস্ট এভাবে করে ক্লিন করে ফেলি, দ্যাটস ইট। এটা করলে দাঁড়িয়ে উঠবে না, এটা করে ঘন করে উঠবে না, জাস্ট তোমার গোড়া থেকে তোমার হচ্ছে গিয়ে মুছে গেল এটা। অন্তর ইসলাম আপু ফার্স্ট কমেন্ট করলাম, বাট তোমাকে অনেকদিন ধরে ফলো করি, তাই লোম বড় হবে? হ্যাঁ, তোমার ন্যাচারালি হেয়ার যেমন গ্রোথ করতে থাকে ওভাবে গ্রো করতে থাকবে। ফেশিয়াল হেয়ার রিমুভ করলে স্পটগুলো বেশি দেখা যায়, তাই কি বলো, স্পটের ট্রিটমেন্ট করতে হবে তাহলে, যেন স্পটগুলো চলে যায়। ওকে, সো এখন আমি খুবই এক্সাইটেড একটা প্রোডাক্ট ইউজ করতে। আমি তো তোমার সোপটা ইউজ করেই ফেললাম, এবার ওকে রেখে দেই। এই সোপটা তোমরা নিতে পারো, এটা ব্রাইটেনিংয়ের জন্য খুবই ভালো। ওর প্রাইস হচ্ছে মাত্র তোমার 550 টাকা মাত্র। এটা তোমরা অনেক দিন ইউজ করতে পারবে যদি তোমরা আমার
ট্রিক্স অনুযায়ী ইউজ করো। নেক্সট লাইভে আমি দেখাবো যে কেটে কীভাবে ইউজ করতে পারো। সেটা গেল। এবার আমি ইউজ করবো, এটা ইউজ করার জন্য আমি লিটারেলি এতদিন বসেছিলাম যে কবে আমার এই জঠসাটা ভালো হবে, অ্যান্ড আমি আমার ফেসে স্ক্রাবিং করবো, এবং স্ক্রাবিংয়ের জন্য আমি এটা ইউজ করবো ফ্লোরাল ওট মিল্ক স্ক্রাব। আমি আমার লাইফে অনেক স্ক্রাব ইউজ করেছি, বাট এত সুন্দর প্যাকেজিং আমি কখনোই দেখিনি। তোমরা কি লাইফটা শেয়ার করেছো? কে কে শেয়ার করেছো দেখি, কারণ আমার পাশে কিন্তু শেয়ার আর আসছে না আজকে। ওকে, কারণ আমার পাশে কিন্তু শেয়ার আর আসছে না আজকে। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আপু পরে কি সিরাম ইউজ করবো? আপু এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা কিভাবে উইকলি একটা ফেসিয়াল করতে পারো। হ্যাঁ, সো এটা হচ্ছে কি তোমার, আমি অনেক কি বলে স্ক্রাব ইউজ করেছি, কিন্তু এত সুন্দর গোলাপি কালারের প্যাকেজিং আমি আগে কখনো দেখিনি। আপু হেয়ার উঠালে লোম বড় হয়ে যাবে না? ফার্স্ট কমেন্ট, না না আপু, লোম বড় হয়ে যাবে না। ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য এই স্টিকটা আমি, সরি স্টিক না, এটা হচ্ছে কি একটা রেজার, ঠিক আছে? এই রেজারটা এমনভাবেই বানানো হয়ে থাকে যে এটা দিয়ে, এটা ছেলেদেরটা না কিন্তু, ঠিক আছে, এটা মেয়েদেরটা। এটা ইউজ করলে তোমার বাড়বে না। আমি এটা রেগুলার ইউজ করি। আপু এভাবে ইউজ করলে স্কিন রাফ হয় না? না আপু, আমার স্কিন রাফ হয় না, কারণ আমি ময়শ্চারাইজার ইউজ করি তো পরে। আপু কোথায় থাকো? শ্বশুর বাড়িতে। আমি আমার বাসায় থাকি আপু, আমি শ্বশুর বাড়িতে মাঝে মাঝে যাই। আপু সারাদিন হিজাব পরার কারণে হেয়ারে কোনো প্রবলেম হয় না? অনেক প্রবলেম হয়। আচ্ছা, সো এই ওটমিল ফ্লোরাল স্ক্রাবটা, এটার মধ্যে তোমার বিটরুট আছে, তারপর হচ্ছে গিয়ে অনেকগুলো তোমার আচ্ছা, এটা কি কি করবে আমি তোকে বলি। এটা তোমার ডেড সেল রিমুভ করতে হেল্প করবে, ওকে, যেটা স্ক্রাবিংয়ের কাজ। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যাদের আছে না, তাদের এটা রিমুভ করতে হেল্প করবে, গ্লোয়িং স্কিন পেতে হেল্প করবে, অ্যাকনি ট্রিটমেন্ট করবে, এবং ক্লিয়ার স্কিন করতে হেল্প করবে। ওকে, লেটস ট্রাই দিস। এখন ও হচ্ছে কি দেখতে এরকম হয়, দেখতে এরকম হলেও ওর মধ্যে, আচ্ছা ওকে ওকে আমি আগে কিন্তু কখনো ইউজ করিনি, আজকে ফার্স্ট টাইম ইউজ করবো। ওকে, ফার্স্টে আমি একটুখানি নিব, ঠিক আছে, একটুখানি নিয়ে এই যে দিস ওয়ান ফ্লোরাল ওটমিল স্ক্রাব, এটা হচ্ছে একটুখানি নিব, নিয়ে এটাতে ওটমিল থাকে। সো এটা হাতের মধ্যে নিলাম, হাতের মধ্যে নিয়ে কয়েক ড্রপ পানি এটাতে দিতে হবে। আচ্ছা, কয়েক ড্রপ পানি আমি দিলাম। অনেক অত বড় নখ রাখো কেন? আচ্ছা ঠিক আছে, নখ কেটে ফেলবো। আপু আমার সাথে একটু কথা বলেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। তাই থ্যাংক ইউ। ছেলেদের কিছু আছে? হ্যাঁ ভাইয়া, আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি এগুলো সব ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে। সো এটা যদি 1 মিনিট আমি তোমার এরকম পানি দিয়ে, কয়েক ফোঁটা পানি দিয়ে আমি যদি তোমার এরকম রাব করতে থাকি, তাহলে এটা একদম গোলে স্মুথ একটা তোমার স্ক্রাব তৈরি হয়ে যাবে ম্যাজিকের মতো। সো লেটস ট্রাই। আমি হাতের মধ্যেই ট্রাই করছি। আমার মনে হয় পানিটা একটু বেশি হয়ে গেছে, পানিটা আরেকটু কম লাগবে, আরেকটু তাহলে আমি একটু স্ক্রাব অ্যাড করি এটার মধ্যে। আচ্ছা, অনেকের হয় কি, অনেকে ভয় পেয়ে যায় যে ফেশিয়াল হেয়ার উঠালাম, একটু কেমন যেন ধার রাফ লাগছে। সো তখন তোমরা করবে কি, ময়শ্চারাইজার ইউজ করবে, তখন ফেসটা সফট হয়ে যাবে। হ্যালো হিমি আপু, কেমন আছো? এটার প্রাইস কত? স্ক্রাবটার প্রাইস দাঁড়াও 1 মিনিট। ফ্লোরাল ও স্ক্রাব 290 টাকা মাত্র, ইফ আই এম নট রং। ওর প্রাইস মাত্র 290 টাকা। হ্যাঁ 290 টাকা। এটা অ্যাকচুয়ালি একদম সফট একটা টেক্সচার হয়ে যাচ্ছে তোমাদের সামনে, কিন্তু এটাকে আমি মিক্স করছি। সেটা হচ্ছে গিয়ে তোমার 1 মিনিট এভাবে মিক্স করতে হবে। এটার মানে এই স্ক্রাবটার নাকি সবাই প্রেমেই পড়ে যায়, এত ভালো। সো লেটস ট্রাই এই স্ক্রাবটা, কি এমন স্ক্রাব যে এত ভালো। স্ক্রাবের প্রাইস অনলি 290 টাকা, অনলি 290 টাকা। এত অল্প আল্লাহ প্যাকেজিং, এই প্যাকেজিং দেখলে তোমার নিতে মন যাবে। পিঙ্ক কালারের একটা প্যাকেজিং। হ্যাঁ আয়মান আপু, ইনশাল্লাহ আগামীকালকে লাইভ হবো। সো এটাকে মাসাজ করতে 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 আমার তো জিনিসটা দেখেই এত ইন্টারেস্টিং লেগেছে। আপু কালকে লাইভ হবে? হ্যাঁ আপু হবো। এটা কোথায় পাবো আপু? কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতে। স্কিন কিভাবে ক্লিয়ার হবে দেখাচ্ছি, দাঁড়াও। আপু তোমাকে বেশ ভালো লাগে, তাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্ক্রাবের কথা বলে নিই। যাদের অ্যাকনি প্রন স্কিন, তারা এটা সপ্তাহে একদিন, এটা একদম সফট টাইপের হয়ে যাচ্ছে কিন্তু করতে করতে, তোমার এভাবে করতে করতে। সুন্দর না কালারটা? যাদের অ্যাকনি আছে তারা এটা করবে কি, স্ক্রাবটা সপ্তাহে 1 দিন ব্যবহার করবে। আর যাদের নর্মাল স্কিন, তারা করবে কি, সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারবে, বাট একদিন পর পর অবশ্যই। তুমি আবার টানা 3 দিন ইউজ করে ফেলো না, ঠিক আছে? সো এইটা যেটা করবে, তোমার ফেসের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে হেল্প করবে, নাকের এরিয়াটার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে হেল্প করবে। এটা খুবই
ও এমজি, এটার স্মেল এত সুন্দর। এটাতে রোজ গোলাপের কিছু একটা দেয়া আছে খুব সম্ভবত এটাতে। এটা ফেসে দিচ্ছে। আচ্ছা, ফেসটা ভিজা থাকা অবস্থায় কিন্তু দিতে হবে, ঠিক আছে? স্ক্রাবটা দিয়ে তোমরা যখন ম্যাসাজ করবে ফেসের যত ডেড সেল আছে, ডেড সেলগুলো তোমার উঠে আসবে, রিমুভ হয়ে যাবে। তার পাশাপাশি তোমার যেটা হবে, মাশাআল্লাহ আপু কারেন্ট চলে গিয়েছিল তাই অতগুলো কমেন্ট পড়ে একটাও পড়ো না, ধুর ভালো লাগে না। নীলা আপু এই যে পড়ে ফেললাম। সো স্ক্রাব, আল্লাহ স্ক্রাবটার স্মেল এত চমৎকার। এমনিতে কিন্তু যখন আমি খালিটার স্মেল নিচ্ছিলাম কোনো স্মেল বোঝা যাচ্ছিল না, বাট এখন অনেক সুন্দর স্মেল আসছে। একদম মনে হচ্ছে এটাতে বিটরুট দেওয়া আছে, তাই এটার কালারটা এরকম লাল লাল টাইপের। আপু তুমি সেদিন আমার কমেন্ট পড়েছো, আজকেও পড়লাম। আপু কথা বলছো না কেন? কথা বলছি তো। আপু রেজাল্টটা কোথায় পাবো? আমার ফেসে অনেক লোম হয় আপু। এটা সব জায়গায় পাওয়া যায়, র্যান্ডম মার্কেটে, সব জায়গায়। স্ক্রাব কখনোই চোখের এরিয়াতে দেয়া যাবে না, ঠিক আছে? বিগ নো। একটু পানি নিয়ে নিয়ে আমি হচ্ছে ম্যাসাজ করে ফেলছি। এটা তোমার ফেসের ডেড সেল উঠাতে হেল্প করবে। এটা তোমার ফেসের ডেড সেল উঠে যাওয়া মানে কি জানো, তোমার ফেসটা ব্রাইট লাগা শুরু হয়ে যাবে। ডেড সেলের কারণে কিন্তু আমাদের কি বলে, আমাদের হচ্ছে গিয়ে স্পটগুলো বোঝা যায়। তারপরে হচ্ছে ডেড সেলের কারণে আমাদের জায়গায় জায়গায় কালো হয়ে থাকে, সুন্দর লাগে না। সো এটা এভাবে মাসাজ করতে থাকি। যদি হিজাব না পরা থাকতাম তাহলে 2 হাত দিয়ে ভালো মতো এভাবে করে মাসাজ করতাম। ব্রাইটেনিং, ভালো একটা ফেস ওয়াশের নাম বলো। ভালো একটা ফেস ওয়াশ ইউজ না করে ব্রাইটেনিং এর জন্য আপু স্যাফরন গোট মিল্ক সোপ বারটা ইউজ করতে পারো কাশ্মীরি বিউটি বাই জিনিয়ান থেকে। ম্যাজিক্যাল স্মাইল দেখলেই মনটা ভালো হয়ে যায়। সুপ্তি আপু থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। আপু আপনাকে কি হিজাব ছাড়া দেখা যেতে না আপু, হিজাব ছাড়া আমাকে দেখা যাবে না। ফেসটা আমার সফট হয়ে যাচ্ছে, একদম একদম সফট হয়ে যাচ্ছে একদম। আমার লিটারেলি এতদিন স্কিন কেয়ার না করে, লাভ ফ্রম দিনাজপুর, তাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। পেজের নাম কি? পেজের নাম হচ্ছে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত। আমার কিন্তু খুব ভালো লাগছে, মানে কিছু কিছু স্ক্রাব থাকে না যে তোমার একদম খুবই মানে হার্শ থাকে, এরকম একদমই না, খুবই সফট। তারপরে হচ্ছে গিয়ে তোমার এই স্ক্রাবটা তোমার ফেসটাকে সফট করে দিবে। আমি যেটা হচ্ছে আমি সেটাই বলছি তোমাদেরকে। গুড নাইট, গুড নাইট। একেবারে সফট আপু। হ্যাঁ, যাদের স্কার্স আছে মানে ছোট ছোট দাগ আছে তারা অবশ্যই ইউজ করতে পারবে। এবং ইনফ্যাক্ট যাদের পিম্পল, অ্যাক্টিভ পিম্পল নেই বাট দাগ আছে, তারা সপ্তাহে 2 দিন অ্যাটলিস্ট ইউজ করতে হবে এই তোমার হচ্ছে গিয়ে স্ক্রাবটা। আর স্ক্রাবটার একটা ভালো ব্যাপার হচ্ছে, আমি যেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে এটা কিন্তু তোমার ফেসটাকে ড্রাই আউট করে দিবে না। ড্রাই স্কিনের জন্য ভালো একটা বডি ওয়াশ সিলেক্ট করে দিন আপু। আমি বলতে পারছি না, সরি আপু। তোমার গ্রুপের নাম কি? আচ্ছা, পেজ লিঙ্ক কিন্তু ক্যাপশনে আমি ট্যাগ করে দিয়েছি আপু। আপু কমেন্ট পড়ো না? পড়ছি তো। পুতুলের মতো একটা মেয়ে শুধু তাকিয়েই থাকে, এত অমায়িক আচরণ, কত সুন্দরভাবে বললে নখ কেটে ফেলবো। শুধু আমি যখন নখ বড় করি না, আমার নখ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। নখ বড় করি তখন দেখা যায় যে রিং টিং পড়তে খুবই ভালো লাগে, সেই জন্য কয়েকদিন আমি নখ বড় রাখি। তারপরে আবার যখন নখ কেটে ফেলি, আমি কাটতে তো হয় ডেফিনেটলি 1 মাস পর পর, যখন নখ কেটে ফেলে একদম দেখবে যে বিলাইয়ের মতো নখ কেটে ফেলেছি, মানে একদম খামচিও দেওয়া যায় না, বিলাইয়ের মতো নখ কেটে ফেলি আমি, এই অবস্থা। আমার স্ক্রাবটা দিয়ে আমার এত ভালো লাগছে, মানে বুঝাতে পারবো না। মনে হচ্ছে কি আসলেই আমার ফেসে যত ডেড সেল ছিল সব উঠে চলে আসবে। সো 2-3 মিনিট তুমি জাস্ট এভাবে মাসাজ করবে, বাস সব টাইপ অফ স্কিনে ইউজ করা যাবে আপু। সো এবার আমি এটা দিয়ে ভেজা একটা স্পাঞ্জ দিয়ে আমি জাস্ট রিমুভ করে ফেলছি। তার পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে ফেলতাম যদি এখন লাইভে না থাকতাম, ঠিক আছে? তোমরা পানি দিয়ে ভালো মতো ওয়াশ করতে। আমি ব্যবহার করি, তাই কার কার ফেভারিট এই প্রোডাক্টগুলো বলো তো? কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের প্রোডাক্টগুলো, জিনিয়াত কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত আপুর প্রোডাক্টগুলো তোমাদের কেমন লাগে বলো? সো ফেসের উন্নতি কিন্তু তোমরা একদম চোখের সামনে দেখতে পাচ্ছ, তাই না? একদম সব ডেড সেলস সব চলে যাচ্ছে। ওয়াও, সামনে মানে বেশি সুন্দর লাগছে মোবাইলের থেকে। মোবাইলে মাঝে মাঝে এত পচা দেখায় কেন? সবটুকু ক্লিন করে ফেলি। থ্যাংক ইউ সো মাচ নুসরাত মজুমদার আপু। তোমাকে এমনি অনেক সুন্দর লাগে, তুমি ন্যাচারাল বিউটি। থ্যাংক ইউ, আমি নিব। যারা যারা নেবে নিয়ে ফেলো, খুবই জোস। সো আমি এখন যেটা করেছি, আমি ফেস ওয়াশ মানে ফেসটা দেখছো ফেসটা কি ফ্রেশ লাগছে না? মানে ডেড সেল উঠে গেল আমার। ও কি কি কাজ করবে তোমাদেরকে বলি। সপ্তাহে 1 থেকে
2 দিন একদম মাস্ট। স্ক্রাব তুমি যদি ইউজ না করো না, তুমি যতই স্কিন কেয়ার করো না কেন, উপরে যদি ডেড সেল জমে যায়, খুবই সফট লাগছে ফেসটা, সিরিয়াসলি আমার ভালো লাগছে। ওয়াও। স্ক্রাব যদি তুমি ইউজ না করো সপ্তাহে 1 থেকে 2 দিন, তোমার ফেসে কিন্তু ডেড সেল জমতে থাকবে। ডেড সেল জমতে থাকলে যেটা হবে, নোজ এরিয়াতে আমার হালকা হোয়াইট হেডস ছিল, সেগুলো উঠে গেছে। যদি জমতে থাকে, যারা যারা নিতে চাও, এই যে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দাও কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত পেজে, মাত্র 290 টাকা। ওর প্রাইস হচ্ছে মাত্র 290 টাকা। আমার কাছে তো ভালো লাগছে, সুপার পারফেক্ট। ওর মধ্যে কি কি আছে? রোজ প্যাটেল আছে, বিটরুট আছে, ওটস আছে, তারপরে প্রোটিন আছে, তারপরে লেমন আছে, টি ট্রি এসেনশিয়াল অয়েল আছে। টি ট্রি এসেনশিয়াল অয়েল কিন্তু যাদের পিম্পল আছে তাদের জন্য খুবই ভালো কাজ করে। হানি আছে, অ্যান্ড জিনিয়াত আপুর কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আছে, সব কিন্তু বলা যায় না, ঠিক আছে? সো এটা তোমরা নিতে পারো, ভালো লেগেছে আমার। ফ্লোরাল ওটমিল স্ক্রাব ভালো লেগেছে। এটা ডেড সেল রিমুভ করবে, স্কিনটাকে গ্লোয়িং করবে, ক্লিয়ার স্কিন করতে হেল্প করবে, পাশাপাশি ব্ল্যাক হেডসও দূর হয়ে যাবে। তোমার স্ক্রাবিং অনেক ভালো ফেসের জন্য। তোমরা যতই স্কিন কেয়ার করো না কেন, দেখা যাবে ডেড সেলের যদি একটা প্রলেপ পড়ে যায় তোমার স্কিনে, এটা যদি তুমি ক্লিয়ার না করো, ভালো করে বলো, কি ভালো করে বলবো আপু, এটা অয়েলি স্কিনে ইউজ করা যাবে, সব টাইপ অফ স্কিন এটা ইউজ করা যাবে। এইটা তোমার হচ্ছে গিয়ে উপরে যদি প্রলেপ পড়ে যায় না, তুমি যত সিরাম ইউজ করো না কেন, ক্রিম ইউজ করো না কেন, তুমি যাই ইউজ করো না কেন, তোমার স্কিনের ভেতর পর্যন্ত বা স্কিনে কিন্তু পৌঁছাবে না, স্কিনে ভালো মতো কাজ করবে না। এটা ইউজ করো আপু। ব্ল্যাক হেডস যাবে তো, যদি না যায় একদম ভেতর থেকে ব্ল্যাক হেডস তোমাকে উঠিয়ে আনবে না, জাস্ট উপর দিয়ে যেগুলো উঠে উঠে থাকে এগুলো রিমুভ হবে। আপু তুমি আমার একটা কমেন্টও পড়ো নাই, তোমাকে সব কিছুতেই ভালো লাগে। থ্যাংক ইউ আইমান আপু, ভালো। তবে আপুর জায়গায় ভাইয়া হবে। আচ্ছা সরি, তোমাকে খুবই মিস করেছি, তাই আমিও তোমাদেরকে অনেক মিস করেছি। আচ্ছা, সো এখন আমি যেটা করব, একটা ফেস প্যাক ইউজ করবো আজকে, যেহেতু আমরা অ্যাকনি ট্রিটমেন্ট করতে চাচ্ছি। সো আজকে আমরা অ্যাকনির জন্য বেস্ট একটা তোমার হচ্ছে গিয়ে বেস্ট একটা ফেস প্যাক ইউজ করবো। এটা হচ্ছে গিয়ে তোমার মাচা টি, এবং এটা এতটাই অথেন্টিক যেটা তোমরা যদি চাও খেতে, তোমরা খেতেও পারবে। এবং 1 কাপ মাচা টি সমান 10 কাপ গ্রিন টি। ও মাই গড, 10 কাপ গ্রিন টি, এটা 1 কাপ মাচা টির সমান। এবং আমি তো একটু টেস্ট করতে ভয় পাচ্ছিলাম যে আল্লাহ, টেস্ট কেমন জানি বিদঘুটে হয়, কারণ এই ধরনের আয়ুর্বেদিক জিনিসগুলোর টেস্ট কিন্তু ভালো হয় না, তাই না? বলো, কেমন জানি টেস্ট হয়। আপু ইংলিশে ব্যবহার করতে পারবে? ইংলিশ ওকে। আচ্ছা দাঁড়াও, ছেলেদের গ্রুপে কেউ শেয়ার করো না প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে প্লিজ। আপু ম্যাট নাইট ক্রিমটা কি কাজ করে? হ্যাঁ আপু, আমি আছি ম্যাট নাইট ক্রিমটা ইউজ করব, সব টাইপ অফ স্কিনে ইউজ করা যায়। এটা তো আমি কালকে থেকে খাওয়া শুরু করবো। আমি আজকে ভেবেছিলাম কি লাইভের সময় নিয়ে আসবো, তোমাদের সাথে একসাথে টেস্ট করব, বাট এটা মানে আমি একটু ভয়ও পাচ্ছিলাম যে টেস্ট কেমন না কেমন হয়। পরে আমাকে জিনিয়াত আপু বললো কি আপু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কোনোই স্বাদ নাই এটার, মানে এটা টকও না, ঝালও না, মিষ্টিও না, কিছুই না, জাস্ট তোমার খুবই হেলদি একটা জিনিস। এটা যদি তুমি ধরো 1 কাপ গরম পানির মধ্যে 1 চামচ গুলিয়ে জাস্ট তুমি চায়ের মতো খেয়ে ফেলবে, বাস। প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি খাও, আমি ইনশাল্লাহ আগামীকালকে থেকে স্টার্ট করবো। অ্যান্ড আই এম সুপার হ্যাপি, কারণ আমার 1 কেজি ওজন কমেছে। আমার 1 কেজি ওজন কমেছে, অ্যান্ড এটা আই হোপ যে আমার ওয়েট লসে অনেক হেল্প করবে। যদিও আমার ওজন একদম পারফেক্টলি আছে, তারপরেও ইনশাআল্লাহ আমি ট্রাই করবো এটা, ঠিক আছে? অ্যান্ড এইটা শুধু যে তুমি খেতেই পারবে তা না, এটা তুমি ফেস প্যাক হিসেবেও ইউজ করতে পারবে। এবং মাচা টি এটা তোমার ফেসে অ্যাকনি ট্রিটমেন্ট হিসেবে অসম্ভব ভালো কাজ করবে। এবং শুধু তাই না, অ্যাকনি ট্রিটমেন্ট হিসেবে যাদের অ্যাকনি আছে শুধু যে তারাই এটা ইউজ করবে তা না, যাদের অ্যাকনি নেইও তারাও এটা ইউজ করতে পারবে এই ফেস প্যাকটা, ঠিক আছে? তো আজকে আমি এটা খুলি, ঠিক আছে? ওর শুভ উদ্বোধন করি। চলো দেখি এটা কিভাবে খুলে, ওকে খুলবো কিভাবে? আপু স্কিন যখনই প্রবলেম হয় সেই অনুযায়ী স্কিন কেয়ার করতে হয়, তাহলে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আচ্ছা অল ইন ওয়ান সলিউশন দেওয়াটা একটু টাফ, ঠিক আছে? কারণ স্কিনে তোমার যখন অ্যাকনি হবে তখন কিন্তু তুমি অন্য স্কিন কেয়ার ফলো করতে পারবে না। আবার তোমার যখন ধরো যে নর্মাল স্কিন থাকবে তখন তুমি অ্যাকনি প্রোডাক্ট চাইলে ইউজ করতে পারবে। আপু ফর্সা হওয়ার জন্য, ব্রাইটেনিংয়ের জন্য তুমি গোট মিল্ক সোপটা ইউজ করতে পারো। এটা খুলবো কিভাবে আমি? দাঁড়াও, ও টান দিয়ে খুলে ফেলেছি। তারপরে হচ্ছে গিয়ে
আপু নাইট ক্রিম ইউজ করবো আজকে আমি আমাদের যে কাশ্মীরি বিউটি বাই জেনিয়াতের প্রাইস কত, ওর প্রাইস 1 মিনিট দাঁড়াও বলছি। ওর প্রাইস হচ্ছে তোমার মাচা টি, খুঁজে পাচ্ছি না কেন, কোথায় গেল, 300 টাকা খুব সম্ভবত, ইফ আই এম নট রং। ওর প্রাইস 300 টাকা। ঠিক আছে, ডার্ক সার্কেলের জন্য কিছু সাজেস্ট করো। ডার্ক সার্কেলের জন্য তো কিছু নেই। তোমার চোখ দেখে আমার ভয় লাগছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তা নাহলে কিন্তু আরও ভয় পাবে। সো আমি জাস্ট 1 চামচ মাচা টি নিচ্ছি। ঠিক আছে, 1 চামচও না, হাফ চামচ মাচা টি নিচ্ছি। এবং এইটা আমি জাস্ট প্যাক গোলাবো। হ্যাঁ, প্যাকেজিং সিস্টেমটা ভালো, মানে এটা তোমার বাতাস ঢুকবে না, এটা জাস্ট তুমি চাপ দিয়ে লাগিয়ে ফেলতে পারবে। প্যাকেজিং সিস্টেমটাও সুন্দর। এবং এটার সাথে আমি যেটা করব সেটা হচ্ছে টি ট্রি টোনারটা ইউজ করব। টি ট্রি টোনার না, সরি, টি ট্রি ওয়াটার যেটা আছে না কাশ্মীরি বিউটি বাই জিনিয়াদের, টি ট্রি ওয়াটারটা। আপু মুখে চামড়ার নিচে ছোট ছোট বিচি টাইপের, এগুলোর জন্য কি ইউজ করবো? আপু এগুলোর জন্য রেগুলার স্ক্রাবিং করতে হবে। রেগুলার স্ক্রাবিং করলে এগুলো চলে যাবে। মাচা টির প্রাইস 300 টাকা, মাত্র 300 টাকা আপু। মাচা টিটার প্রাইস 300 টাকা। আপু আমি লিপ অ্যান্ড চিক টিন্ট অর্ডার করেছিলাম, বাট অর্ডার করার পরে কোথায় গেল কমেন্টটা? কমেন্ট পড়ো না কেন? পড়ছি দাঁড়াও। অর্ডার করার পরে কোনো কালার হয় না, ইউজ করার পর কোনো কালার হয় না কেন? ইউজ করার পরে কালার হয় না? আচ্ছা, আমার কাছে টিনটা নেই যদিও, বাট আই হ্যাভ আ লিপস্টিক অফ কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত, রেড কালার। এটা একটু দিব, দাঁড়াও তো একটুখানি নিয়ে ঠোঁটটা একটু লাল লাল করে রাখি। ওয়াও, কি ন্যাচারাল লাল লাল লাগছে। আই লাভ ইট। এটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো একটা লিপস্টিক, এটা মানে কিভাবে সম্ভব? ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানিয়ে ফেলেছে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের জিনিয়াত আপু। এটা নিতে পারো, জাস্ট দিলাম। দেখো ছোটটা কিন্তু ডিফারেন্ট লাগছে, তাই না? নাইস লাগছে। আচ্ছা, সো ফেস প্যাকটার মধ্যে আমি হচ্ছে গিয়ে তোমার এই যে কি বলে 1 চামচ নিলাম মাচা টি, এবং এটার সাথে আমি হচ্ছে গিয়ে তোমার টি ট্রি ওয়াটারটা নিব। যাদের হচ্ছে গিয়ে পিম্পলের প্রবলেম তারা টি ট্রি ওয়াটারটা ইউজ করবে, আর যারা ব্রাইটেনিং চাচ্ছ তারা তোমরা রোজ ওয়াটারটা ইউজ করতে পারো। ঠিক আছে আপু, কালকে আমার স্কুল আছে। আপু আমার নামটা বলো প্লিজ। হ্যালো সানজিদা সুলতানা আপু। আচ্ছা, সো আমি করছি কি, এটা তোমার পড়ছে না কেন? কি ভেতর দিয়ে আটকানো হওয়ার তো কথা না। আল্লাহ, পড়ে না কেন? খুলে দাও তো। এই কালকে থেকে তো স্কুল খোলা, তাই না? আল্লাহ, একেবারে বাজে প্রোডাক্ট। আমার ফ্রেন্ড এসব ব্যবহার করে কোনোই কাজ হয়নি। তাহলে আপু আমি বলবো এগুলো তো ন্যাচারাল প্রোডাক্ট, একদম ন্যাচারাল প্রোডাক্ট। এখানে আসলে মানে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, তো এভাবে আপনি বলতে পারেন না যে একদমই বাজে প্রোডাক্ট, কারণ এগুলো একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো। আচ্ছা, মুখটা খুলে তারপরে পলি খুলতে হবে, তারপরে এটা বেরোবে। ওকে, সো প্যাকেজিং কি পরিমাণ মেনটেন করা হচ্ছে দেখেছো? ওয়াও, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে দুইটাই ইউজ করব। ওকে, করতে পারো, কোনো সমস্যা নেই। এমন হতে পারে যে তোমাকে স্যুট করেনি, যেমন ধরো যে নিম পাতাতে অনেকের অ্যালার্জি আছে, এবং অনেকের জন্য এটা একদম ব্লেজিংস, মানে একেবারে নিম পাতা ইউজ করলে মুখ একদম ফ্রেশ হয়ে যায়। সো এটা ডিপেন্ড করে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে। আমি এটা মানতে পারছি না যে একদম বাজে হয়ে গিয়েছে, তাহলে আমি বলবো যে প্রপার নলেজ নিয়ে আপুটা মনে হয় পারচেস করেনি। ঠিক আছে, কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের শপ আছে যমুনা ফিউচার পার্কে। তো শপে তুমি গিয়ে যদি বলো যে আপু আমার এই প্রবলেম, আমার স্কিন টাইপ এটা, ওখানে ভাইয়া আছে, আপু আছে। সো ওখানে যারাই আছে তারা খুব ভালো হেল্প করে। কালকে থেকে স্কুল খোলা, ওহো, প্রত্যেকটা জিনিসের স্মেলেই বোঝা যাচ্ছে। ওকে, সো এটা একদম গ্রিন কালারের হয়ে যাচ্ছে। আজকে একদম সবুজ ভূত সাজবো। যারা ভূত ভয় পাও, যারা দুর্বল হার্টের মানুষ, তারা আজকে লাইফটা চাইলে একটু ইগনোরও করতে পারো বা নাও আসতে পারো, কোনো সমস্যা নাই। কারণ এখন আমি ভূত সেজে যাবো। ঠিক আছে, সবুজ ভূত সাজবো আজকে। সবুজ ভূত কে হয় বলো তো? শাকচুন্নি। আজকে ক্যাপশনে দেওয়া দরকার ছিল এটা, তাই না, যে শাকচুন্নি হব।
আচ্ছা, সেটা আমি আঙুল দিয়ে মিশিয়ে নিচ্ছি, ঠিক আছে? একদম সবুজ কালারের, এটা দেখে মনে হচ্ছে কি যেন মেহেদি, এরকম মনে হচ্ছে। আপু আপনাদের প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপু। আমার গার্লফ্রেন্ডের জন্য নিতে চাই, বাট গার্লফ্রেন্ড নাই। আহারে আহারে, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সো এখন আমরা কি করব, শাকচুনি সাজবো। এবং শাকচুনি আমরা কেন সাজবো? সো দ্যাট আমাদের পিম্পলগুলো চলে যায়। স্কিনটা অলরেডি কি ফ্রেশ লাগছে না বলো শুরু থেকে এখন? তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। জিনিয়াত আপুর প্রোডাক্টগুলো অনেক ভালো, আমি ইউজ করি। থ্যাংক ইউ সো মাচ আপু। তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ইউজ করতে হবে। তোমার ধরো অয়েলি স্কিন, এখন তুমি যদি ড্রাই স্কিনের প্রোডাক্ট ইউজ করো তাহলে তো হবে না। আপু রাগ করে ঘুমিয়ে পড়লাম, তুমি তো আমার কমেন্টই পড়ছো না। নীলা আপু কমেন্ট পড়েছে কিন্তু। আচ্ছা, সো এটা আমরা এখন সাবধানে আঙুল দিয়ে, আমার হিজাবে লেগে যাবে জানো, এটা খুবই কষ্টের কথা। ন্যাচারালি মেকআপ ছাড়াই সুন্দর লাগে অ্যান্ড গ্লোয়িং লাগে। গ্লোয়িং কিন্তু ছিল না, স্ক্রাব ইউজ করে ফেসটা গ্লোয়িং হয়ে গিয়েছে। এবং নট অনলি স্ক্রাব, অনেক জোস একটা ফেস, কি বলে তোমার, সোপ আমি ইউজ করেছি, স্যাফরন সোপ। আচ্ছা, এই যে ফেস প্যাকটা, সব ফেস প্যাক কিন্তু শুকিয়ে ফেলতে হয় না। এই ফেস প্যাকটা তুমি জাস্ট 5 মিনিট রাখবে, 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ। 5 থেকে 10 মিনিট রাখলেই হয়ে যাবে, একদম পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে না। এটা তোমার একনি ট্রিটমেন্ট হিসেবে ভালো কাজ করে ফেলবে। বিড়াল বিড়াল লাগে, এটা একটা ভালো কমপ্লিমেন্ট, কারণ বিড়াল তো অনেক আদরের একটা প্রাণী। এটা একনির জন্য খুবই ভালো কাজ করবে। আপু স্কিনের জন্য ভিটামিন ই ময়শ্চারাইজারটা কেমন হবে? আপু ভিটামিন ই ময়শ্চারাইজার তোমার ড্রাই স্কিনের জন্য ভালো, এবং এটা তোমার হচ্ছে গিয়ে স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করবে এবং ময়শ্চারাইজ করতে হেল্প করে ভিটামিন ই। আপু আমি অর্ডার করেছি, একটু দেখবেন অবশ্যই আপু। ভূত আল্লাহ, ফেস প্যাকটা অনেক দারুণ তো, মানে টেক্সচারটা খুবই স্মুথ, দেখো তোমরা একদম স্মুদি টাইপের একদম। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। হঠাৎ করে আমার রুমে যদি এখন কেউ আসে আমাকে দেখে ভয় পেয়ে যাবে, বলবে কি হিজাব পরে মুখের মধ্যে, মানে মানুষকে তো মেকআপ করতে দেখি ও কি করছে। সবুজ ভূত হয়ে গেলাম আজকে। এই যে র্যাশেস, যেই যেই জায়গায় র্যাশেস থাকবে না তুমি সেই সেই জায়গায় একটু বেশি বেশি করে দিবে, ঠিক আছে? অ্যান্ড এই যে ন্যাচারাল যে তোমার ফেস প্যাকগুলো থাকে, এগুলো তুমি কিন্তু যখন তোমার ব্রোন হবে তুমি কিন্তু টানা ইউজ করতে পারবে। ধরো যে টানা তুমি 2-3 দিন ইউজ করলে, তারপর দেখবে যে ব্রোন কমে যাচ্ছে। এই যে মাচা টি যে ফেস প্যাকটা, এটা তোমার ব্রোনটাকে একদম ভেতর থেকে শুকিয়ে একদম জীবাণু ধ্বংস করে দিবে। কিউট লাগছে, থ্যাংক ইউ আইভি আপু, থ্যাংক ইউ। মঞ্জুরি আপু এই যে এতক্ষণ পরে তোমার কমেন্ট পেলাম আপু, এর আগে পাইনি। গুনে গুনে 5 মিনিট পর বলবে আপু 5 মিনিট হয়ে গেছে। আপু স্কিন অনেক কালো হয়ে গিয়েছে, কি করব ব্রাইটেনিং এর জন্য? স্কিন অনেক কালো হয়ে গিয়েছে, ব্রাইটেনিং এর জন্য কি করবে? ব্রাইটেনিং এর জন্য আমাদের যে স্যাফরন গোট মিল্ক সোপটা আছে, এইটা ফার্স্টে ইউজ করবে রেগুলার, এবং ব্রাইটেনিং এর জন্য তোমার ভালো হবে স্ক্রাবটা, ঠিক আছে? স্ক্রাবটা তুমি সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করবে, বা 3 দিন সর্বোচ্চ। আর এটা না খুবই রিল্যাক্সিং লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। আপু ব্রণ থাকলে কি কোলাজেন জেলটা ইউজ করা যাবে? এটা বলতে পারছি না আপু, আমি এখন বলতে পারছি না। তবে এতটুকু আমি জানি যে মাচার যে ফেস প্যাকটা, এটা কিন্তু তোমার অনেকে থাকে না যে অনেক খুব বেশি স্ট্রেসে থাকে, সারাদিন অনেক বেশি কাজ করে, ভূত দেখে, ভূত আমাদের দেখে কান্না করবে, তাই আপু আজকে অনেক কষ্ট পেয়েছি কেন মঞ্জুরি আপু? যারা অনেক বেশি স্ট্রেসে থাকে তারা কিন্তু চাইলে এই যে তোমার এই টিটা, মাচা টিটা রেগুলার খেতে পারে। এটা কিন্তু মানে স্ট্রেস রিলিফ করতে খুবই হেল্প করবে।
ঠিক আছে, এটা নিতে পারো তোমরা 300 টাকা মাত্র। অ্যান্ড আমি তোমাদেরকে ইনশাল্লাহ কালকেই খেয়ে রিভিউ দিব। আপু 16 ইয়ার্স হলে এই মাস্কটা ইউজ করতে পারবে? ইয়াস অফকোর্স, মানে আমি বলতে পারি যে 12 বছর বয়স থেকে ইউজ করা যাবে। কেন না, এগুলো সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো, ঠিক আছে, সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো, সো সবাই এটা ইউজ করতে পারবে। মেসেজ পড়ো না, পড়বো। 5 মিনিট হলে বলবা কিন্তু। স্ক্রাবটার প্রাইস আপু 290 টাকা মাত্র। আপু কনসিলার দিলে আইলিডে বার্নিং হয় কেন? আচ্ছা, কনসিলার দিলে আইলিডে মানে তোমার কনসিলারটা চেঞ্জ করতে হবে সবার আগে, কারণ সবাইকে কিন্তু সব কিছু স্যুট করে না। আর যাদের আই এরিয়াটা তোমার একটু ধরো যে পাতলা হয়, বা ধরো যে তোমার আই স্কিনটা, যেটা এখানে যে স্কিনটা আছে, স্কিনটা যাদের একটু পাতলা হয় বা একটু ড্যামেজড থাকে, তাদের এরকম বার্নিং হয়। বাট তুমি যেটা করবে সেটা হচ্ছে ভালো একটা কনসিলার ইউজ করা ট্রাই করবে, যেটা বার্ন তোমাকে করবে না, সেটাই তুমি ইউজ করবে। সুপার অয়েলি স্কিন, অ্যাকনে প্রন স্কিনে ইউজ করার জন্য সিরাম বলো, আমি এটা বের করেছি। সুপার অয়েলি স্কিন, যাদের পিম্পল আছে, যাদের স্কিনে ডার্ক স্পট আছে, তাদের জন্য হচ্ছে গিয়ে এই গ্লাইকলিক সিরামটা, আজকে আমি এটা ইউজ করব। গ্লাইকলিক সিরামটা, এটা হচ্ছে গিয়ে কাশ্মীরি বিউটি বাই জেনিয়াথের। আপু আমি আজকে যা যা প্রোডাক্ট ইউজ করছি, এগুলো টিনেজাররা একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারবে। স্যাফরন সোপটা আবার দেখাও, ঠিক আছে। এই যে এরকম একটা কাঠের বক্সের মধ্যে থাকে, বক্সের মধ্যে, বক্স কি, হোয়াট ইজ বক্স, বক্সের মধ্যে থাকে। এই বক্সটাতে তোমরা সুন্দর একটা সোপ পেয়ে যাবে, অনেক নাইস। থ্যাংক ইউ আপু ফর ইউর অ্যাডভাইস, মোস্ট ওয়েলকাম। আপু তোমার মাথায় ওড়না দিয়ে ভালো করে লাগাও না কেন চারপাশে? এই যে হিজাব থাকে যে, সেই জন্য এর বেশি লাগাতে পারছি না, এমনিতেই হিজাবে লেগে গেছে, দেখেছো, এই যে এখানে লেগে গেছে, তো এই জন্য লাগাতে পারছি না। আর কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত। আপু মনটা অনেক খারাপ আজকে আমার, কেন, কি হয়েছে? সেম প্রবলেম, আপু তো কমেন্টই পড়ে না, কি করব। আচ্ছা, যারা বলছো যে কালো হয়ে যাচ্ছ, কালো হয়ে যাওয়ার কিন্তু অনেক কারণ থাকে। একটা হতে পারে ডেড সেল, সো যাদের ডেড সেলের জন্য তোমরা ডার্ক হয়ে যাচ্ছ, তারা তোমরা স্যাফরন গোট মিল্ক সোপটা আর হচ্ছে গিয়ে ওট মিল্ক স্ক্রাবটা ইউজ করবে। 5 মিনিট হয়ে গেছে না, আর তো এখন আপাতত আর রাখছি না, এটা একদম শুকানোর দরকার নেই। এই জায়গাটা অলরেডি শুকিয়ে গেছে, এটা আমি একটু ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে আমি জাস্ট এখন এটা উঠিয়ে ফেলবো, ঠিক আছে। সিরামটার প্রাইস কত? সিরামটার প্রাইস 550 টাকা, 550 টাকা আপু। সিরামটার প্রাইস হচ্ছে 550 টাকা। ওকে, সো তুলে ফেলছি, ঠিক আছে। আপু খুলনা থেকে বলছি, জিনিয়াতে আপুর প্রোডাক্টগুলো নিতে পারবো আমার বাসা? হ্যাঁ আপু, অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায়। অরিজিনাল প্রোডাক্ট না যদি হতো তাহলে অবশ্যই আমি কাজ করতাম না কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের সাথে। অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়, এবং আপনি সারা, কি অদ্ভুত লাগছে, আল্লাহ দ্বারা মুছে আসি, সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় আপু, এবং দেশের বাইরে ডেলিভারি করা হয় কিনা এটা বলতে পারছি না। 5 মিনিট হয়ে গেল তো, হ্যাঁ আগে বলবে না। 5 থেকে 10 মিনিট অবশ্য রাখা যায়, এটা কোনো সমস্যা না আপু। এই মাস্কটা অল টাইপ অফ স্কিনে ইউজ করা যাবে, বিশেষ করে যাদের তোমার অ্যাকনি প্রন স্কিন, তাদের জন্য এটা পারফেক্ট। হিজাব খুলে মাথায় ওড়না দিয়ে ফেস প্যাক লাগাও, আচ্ছা ভালো একটা বুদ্ধি, কিন্তু কথা হচ্ছে কি, হিজাব খুলে এই সাইড গলা দেখা যায়, এই কারণে আমি ওইভাবে ওড়না দিয়ে লাইভ হই না। ফেস রেডনেস দূর করা যায় কিভাবে? রেডনেসটা অনেক সময় কিন্তু ড্রাইনেসের কারণ থেকে আসে। সো যদি ড্রাইনেসের কারণে হয়, তাহলে তুমি একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, এটা তোমার রেডনেসটা দূর করতে হেল্প করবে। আর যদি তোমার ধরো যে স্কিন অনেক সেন্সিটিভ, সেই জন্য তোমার রেডনেস হচ্ছে, স্কিনটা কি পরিমাণ ব্রাইট লাগছে দেখছো, এটা কিন্তু বেসিক্যালি ব্রাইটেনিংয়ের জন্য না, তারপরেও স্কিনটা কিন্তু আমার ব্রাইট লাগছে, দেখছো তোমরা স্কিনটা ব্রাইট লাগছে, এটা বেসিক্যালি তোমার অ্যান্টি এজিংয়ের জন্য। কি আছে অ্যান্টি এজিংয়ের জন্য? খুব সম্ভবত আমাদের 24K মাস্ক, যেটা ওইটা আছে। সোপটার দাম 550 টাকা মাত্র,
ঠিক আছে, মাত্র 550 টাকা। ওয়ালাইকুম আসসালাম মৌ আপু, কেমন আছো? মুছি, ঠিক আছে, ক্লিন করি, ক্লিন করে তোমাদের সামনে আবার আসি। সো এইটা, এই যে প্যাকটা আমি ইউজ করলাম, এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো এবং এটা এডেবল, ঠিক আছে। এটা তোমরা চাইলে খেতেও পারবে। আমি খাবো ইনশাল্লাহ, কালকে থেকে স্টার্ট করব। অ্যান্ড যদি দেখি যে এটা সত্যি সত্যি আমার আমার খুবই বিশ্বাস যে আমার ম্যাজিকের মতোই কাজ করবে, কারণ যেহেতু 1 কাপ মাচা টি সমান 10 কাপ গ্রিন টি, সো এটা ডেফিনেটলি অনেক পাওয়ারফুল হবে। অ্যান্ড আমি খুবই এক্সাইটেড এটা নেওয়ার জন্য। আপু আমার কথা আছে, হ্যাঁ শিওর, বলে ফেলে। সোপটার প্রাইস আপু মাত্র 550 টাকা। আপু তুমি আমার লাইফের অনেক ইম্পর্টেন্ট পার্সনগুলোর মধ্যে একজন, তাই সত্যি আমার অনেক রিলিফ লাগছে, মানে আমার অনেক ভালো লাগছে, আমার স্কিনটা একদম ফ্রেশ লাগছে। মানে এই সাইডটা দেখো, এটা মানে অলরেডি এটা আমি টানা 3 দিন ইউজ করে তারপর তোমাদের সামনে আবার লাইভ হবো, ঠিক আছে, যেটা গেল নাকি না। এই অবস্থা, কি অবস্থা এটা দেখবো আমরা। আপু একটা কমেন্টও পড়ো না, এই যে পড়ে ফেললাম, কমেন্টই তো নিচ্ছে তোমাদের। সো হলো কি, আমার ফেসটা একদম ক্লিয়ার হয়ে গেল, জাস্ট একদম ক্লিয়ার, একেবারে ক্লিয়ার হয়ে গেল। এবার আপু আমার এজ 21, আমার হেয়ার অনেক ড্রাই, চুল অনেক পড়ছে, কি করব? আচ্ছা, হেয়ার অনেক ড্রাই, চুল অনেক পড়ছে, কি করব? আমি যখন কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের স্ক্রাবটার প্রাইস আপু 290 টাকা। যখন কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের শপ ভিজিট করি, সেখানকার ম্যানেজার আমাকে বলেছে যে আপু আমাদের হেয়ার অয়েল যেটা আছে এটা এত ভালো, এত ভালো, আমাদের বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এবং এটার হাজার হাজার রিভিউ আছে, এটা তুমি ট্রাই করে দেখতে পারো। যদিও আমি ট্রাই করিনি এখনো, এখন আমার ফেসটা জাস্ট নাও আমি ফেসটাকে ক্লিয়ার করলাম। আমার ফেসের কিন্তু এত ঘষা মাজা করেছি, পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করতে হলে এখন আমার ইমিডিয়েটলি যেটা দরকার সবার আগে সেটা হচ্ছে একটা টোনার, এবং টোনারের জন্য আমি এখনই ইউজ করে ফেলছি টি ট্রি টোনার। টি ট্রি কিন্তু অনেক ভালো কাজ করে অ্যাকনির জন্য, ঠিক আছে, অ্যাকনির জন্য অনেক ভালো কাজ করে। আমি জাস্ট ডিরেক্টলি টোনারটা নিয়ে ফেসে জাস্ট এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। টারবান স্টাইল হিসাব করে স্কিন কেয়ার করবো না, সরি আপু, আই ডোন্ট প্রমোট টারবান স্টাইল। আমি অনেক আগে টারবান স্টাইল করতাম যখন আমি ইনফ্লুয়েন্সার ছিলাম না, বাট এখন যখন আমি একজন ইনফ্লুয়েন্সার হয়ে গিয়েছি, আমি তো বেসিক্যালি আপনাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি না টারবান স্টাইল করতে, তাই না? কমেন্ট পড়ো না। লাল তিল কিভাবে রিমুভ করব? লাল তিলটা কিন্তু বেসিক্যালি বলা হয় এটাকে সানস্পট, ঠিক আছে, সো সানস্ক্রিন ইউজ করতে হবে সবার আগে। আপনার স্কিন ভীষণ অয়েলি, ব্রণও আছে, কি ইউজ করব? আজকের স্কিন কেয়ারটা তোমার জন্য, আমি আজকে যা যা কিছু ইউজ করছি এগুলো ইউজ করো। সো আমি যেটা করলাম, আমার ফেসে তোমার হচ্ছে কি টোনারটা দিয়ে নিলাম। টোনার দিলে কিন্তু অ্যাকনে হয় না, পিএইচ লেভেলটা সমান থাকে, অনেক ভালো। সো আমি টি ট্রি টোনারটা ইউজ করেছি। যাদের অ্যাকনি প্রন স্কিন বা অয়েলি স্কিন তাদের জন্য এই টি ট্রি টোনারটা অনেক ভালো হবে। তোমার কথাগুলো অনেক ভালো লাগে, তাই থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আইল্যাশেস এবং আইব্রাউজ এনহ্যান্সার। এটা হচ্ছে গিয়ে তোমার অনামিকা জামান আপু, আমি হোয়াটসঅ্যাপ চেক করবো, আমি রিয়েলি সরি। আসলে গত কয়েকদিন আমি ট্রিটমেন্টের কারণে একদম সিক লিভে ছিলাম, সো এই জন্য আমি কারো মেসেজই চেক করতে পারিনি, কারো কল অ্যাটেন্ড করতে পারিনি। আমি ইনশাল্লাহ আজকে রাতেই সবগুলো ক্লিয়ার করে দেবো, বিশেষ করে হোয়াটসঅ্যাপে যারা যারা আমাকে মেসেজ করেছেন, প্রোডাক্ট যাদের আমার কাছে আছে সবগুলো ক্লিয়ার করে দেবো। মেস্তার জন্য কি ইউজ করতে? আচ্ছা, এটা ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে তোমার আইল্যাশ বড় হবে, ঠিক আছে। সো এটা তুমি প্রতিদিন রাতের বেলা, যারা চাচ্ছ আমার আইল্যাশটা ন্যাচারালি বড় হয়ে যাক, তারা করবে কি প্রতিদিন রাতের বেলা এরকম করে জাস্ট মাস্কারার মতো ইউজ করবে। যাদের আমার মতো আইব্রোজ না, যাদের হচ্ছে কি অনেকের থাকে না একদম আইব্রোজ নেই, তারা আইব্রোজের মধ্যেও এটা দিবে, তাহলে তোমাদের আইব্রোজও গ্রো করতে হেল্প করবে, ঠিক আছে। আমি চাই যে আমার আইল্যাশটা গ্রো করুক, সো এই জন্য আমি আইল্যাশটা দিয়ে আইল্যাশের মধ্যে এটা দিয়ে নিচ্ছি। ওর মধ্যে রয়েছে
ইনগ্রেডিয়েন্ট দেয়া নেই এখানে, ঠিক আছে? সো এই জন্য আমি বলতে পারছি না ডিরেক্টলি। আপু ফাউন্ডেশন দিলে মুখ ঘেমে যায়, কি করব বলো? ফাউন্ডেশন দেওয়ার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি ইয়ে করতে পারো, কি জানি বলে, ফাউন্ডেশন দেওয়ার আগে তুমি আইস রাব করে নিতে পারো। সো এখন আমি একটা সিরাম ইউজ করবো, সেটা হচ্ছে গ্লাইকলিক সিরাম। গ্লাইকলিক সিরাম হচ্ছে গিয়ে আমাদের ব্রাইটেনিংয়ে ভালো কাজ করে, স্পট রিমুভিংয়ে ভালো কাজ করে এবং অ্যাকনি ট্রিটমেন্ট হিসেবে খুব ভালো কাজ করে। একদম পানি পানি টাইপের টেক্সচার, একদম পানি পানি, মানে একেবারেই সিরাম যেমন থিক হয় সেরকম না, একেবারে পানির মতো এটা, বাট স্মেলটা সুন্দর, স্মেলটা সুন্দর। এই গালটায় আমার বেশি দিতে হবে কারণ এই গালে আমার বেশি বেশি র্যাশেস আছে। একেবারে পানি পানি, মানে এটা হচ্ছে কি যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট। যাদের অয়েলি স্কিন তারা কিন্তু অনেকেই কোনো সিরাম ইউজ করতে পারে না কারণ সিরাম ঠিক হয়ে থাকে। এটা জাস্ট একদম স্কিনের সাথে মিশে গেল দেওয়ার আগে, একদম পুরো পানি, একদম পুরো পানির মতো এটার টেক্সচার। আপু আমি আপাতত নতুন কোনো কোম্পানির সাথে কাজ করার কথা ভাবতেও পারছি না কারণ পুরনো কোম্পানিদের কাজই আমি শেষ করতে পারছি না, পাগল হয়ে যাচ্ছে আমি। আপু আমার মুখটা লাল হয়ে যায় কেন? এটা ড্রাইনেসের জন্য হতে পারে অথবা তোমার সেন্সিটিভিটির জন্য হতে পারে। ওকে, সো আমার সিরামটা কিন্তু অ্যাবজর্ভ হয়ে গেল, একেবারেই অ্যাবজর্ভ হয়ে গেল। প্লিজ একটা সলিউশন দাও মেস্তার জন্য। ঠিক আছে আপু, আমি এটা তোমার কমেন্টটা নিয়ে রাখলাম, ইনশাল্লাহ আরেকদিন আমরা যখন লাইভ করবো মেস্তার জন্য একটা স্পেশাল লাইভ করে দিব, ঠিক আছে? আপু সিরামটার প্রাইস কত? আমার স্কিন অনেক সেন্সিটিভ, সিরামটা কি সুইটেবল হবে? আপু সেন্সিটিভ স্কিন নিয়ে আমি একদম ডিরেক্টলি কিছু বলতে পারছি না কারণ কার যে কোন ইনগ্রেডিয়েন্টে সেন্সিটিভিটি আছে এটা কিন্তু বলাই যায় না। আপু কালকে লাইভ হয়? হ্যাঁ ইনশাল্লাহ কালকে লাইভ হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো তোমার একটু ট্রাই করে দেখতে হবে আপু, তুমি যদি প্যাচ টেস্ট করে না নাও বলা যাচ্ছে না যে তোমাকে স্যুট করবে নাকি না। আপু তোমার মুখটা একদম গ্লো করছে এখন, তাই আমি একটু এই যে এটা দিয়ে নেই, কার্টুনটাকে একটু দিয়ে নেই, ঠিক আছে? একটু লিপ গ্লসটাকে, খালি ঠোঁটেও এটা দেওয়া যায়, লিপস্টিকের উপরেও তুমি দিতে পারবে, খালি ঠোঁটে ওটা দিতে পারবে। লুবাবা তাসনিম আপু গুড নাইট। তুমি কি কলাপাড়ার মেয়ে? না কলাপাড়ার মেয়ে না তো। আপু ভালো নাইট ক্রিম সাজেস্ট করবেন? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি আমার বড় বোন নেই তাই তোমাকে বড় বোন বলেছি। ও থ্যাংক ইউ আপু। আমার মুখে সব সময় শাল উঠে, কি করব? আচ্ছা যাদের স্কিনে অলওয়েজ শাল উঠে বা দানাদার ইয়ে হয়, ব্রোন টাইপের হয়, দানাদার টাইপের, তারা যেটা করবে সেটা হচ্ছে অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 দিন কিংবা তোমার 3 দিন তোমার স্ক্রাব ইউজ করতে হবে। স্ক্রাব ইউজ করলে তোমার হয় কি ফেসটা তুমি মাসাজ করো না 2 থেকে 3 মিনিট মাসাজ করলে তোমার দিনে আসবা লাইভ, আচ্ছা ঠিক আছে, মাসাজ করলে তখন হচ্ছে কি তোমার আস্তে 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 এই যে তোমার দানাদার যে ইয়েগুলো থাকে এগুলো চলে যায়। পোর্স আছে যার জন্য মেকআপ নষ্ট সেট হয়ে যায়, কি করব? পোর্স আছে যার জন্য মেকআপ তোমরা জানো, এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে কালো হয়ে গিয়েছে, যে এখানে ইনজেকশন দিতে দিতে কালো করে ফেলেছে আমার গত 2 দিনে। আবার টিকাও নিয়েছি, কালকে কখন লাইভ হবো বলে দিব, ঠিক আছে? আচ্ছা সবার লাস্টে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে আমাদের ম্যাট ক্রিমটা। ওকে, ম্যাট ক্রিমটা থাকে এরকম একটা কাঠের কৌটায়, ওকে বের করি, কাঠের কৌটার মধ্যে থাকে। এটা হচ্ছে কি একদম লাস্ট স্টেপ, আমাদের একদম লাস্ট স্টেপ, লাস্ট স্টেপ, ঠিক আছে? এটা একদমই লাস্ট স্টেপ। এটা কিন্তু তোমরা যারা সব থেকে পারচেস করবে তারা এরকম বক্সে পাবে, আর যারা সব থেকে পারচেস করবে না অনলাইনে পারচেস করবে তারা শুধু ক্রিমটা পাবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ম্যাট ক্রিম, এটা অয়েলি স্কিনের জন্য বেস্ট, ঠিক আছে? অনেক সময় থাকে না আমরা ক্রিম ইউজ করতে চাই যেটা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, বাট যেটা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করবে কিন্তু তোমার হচ্ছে গিয়ে ম্যাট করে দিবে, কোনো অয়েলি ভাব থাকবে না, কিছু থাকবে না, এটা আমরা চাই না। অনেক সময় যে আমরা ক্রিমও ইউজ করবো আবার আমাদের স্কিনটা অয়েলিও করবে না, এইরকম একটা প্রোডাক্ট। এখন তো অনেক গরম পড়েছে, সো সে এখনকার ওয়েদারের জন্য পারফেক্ট হচ্ছে গিয়ে এই ম্যাট ক্রিমটা। এটা তোমরা যদি ইউজ করো এটা একদমই নন গ্রিজি, বেস্ট ফর অ্যাকনি প্রন স্কিন, অয়েলি
স্কিন যাদের, এটা তাদের জন্য বেস্ট। তারপরে অ্যান্টি এজিংয়ের জন্য এটা খুবই ভালো কাজ করে। নট অনলি দ্যাট, যাদের স্কিন বার্ন হয়ে গেছে, সানবার্নের কারণে যাদের স্কিন কালো হয়ে যাচ্ছে, তাদের জন্য এই ক্রিমটা ভালো হবে। ম্যাট ক্রিম যেটা আছে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের, এই ম্যাট ক্রিমটা ইটস লাইক আ বাম। দেখেছো, এটা ইটস লাইক আ বাম। জাস্ট ট্রাই ইট। এটা ইউজ করলে তোমার ফেসটা অয়েলি হবে না, বাট এটা তোমার ভালো কাজ করবে। অ্যাজ এ নাইট ক্রিম ইউ ক্যান ইউজ দিস। সো এটাই হচ্ছে কি আমার আজকের স্কিন কেয়ারের লাস্ট স্টেপ। তোমরা যদি এইভাবে স্কিন কেয়ার রুটিন ফলো করো, তাহলে তোমাদের অ্যাকনি প্রবলেম যাদের আছে, আশা করি তোমাদের প্রবলেমটা খুব দ্রুত সলভ হয়ে যাবে এবং আমি খুব দ্রুতই তোমাদের কাছ থেকে খুব ভালো ভালো রিভিউ পাবো। আজকের প্রোডাক্টে আমি আজকের লাইভে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি, এগুলো সবগুলো তোমরা কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত পেজে পেয়ে যাবে। ঠিক আছে, যারা আর আপু আটকে যাচ্ছে, ঠিক হয়ে যাবে আপু, ঠিক হয়ে যাবে। এই ফার্স্ট হালকা মেকআপে দেখলাম আপু, আমি কোনো মেকআপই করা নেই এখন। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। এটা একেবারে দেখো ফেসটাতে কিন্তু একদম অ্যাবজর্ভ হয়ে গেল, একেবারে অ্যাবজর্ভ হয়ে গেল। কালকে দিনে লাইভ হয়েও না, স্কুলে থাকবো। ওহো, স্কুল খোলা না, বেশি। আমার তো ভার্সিটি খুলে দিবে নেক্সট মান্থে, তখন আর দিনে লাইভ হতে পারবো না। আমি লিপসে কি ইউজ করি এত পিঙ্ক কিভাবে? আমি এটা ইউজ করেছি, দিস ওয়ান। এটা তোমরা নিয়ে নিতে পারো কাশ্মীরি বিউটি বাই জিনিয়ান থেকে। কি কি ইউজ করেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই জেনে যাবে। তারপরেও আমি একটা ব্রিফিং দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেন তোমাদের জন্য একটু ইজি হয়। সবার আগে আমি ইউজ করেছি এই গোট মিল্ক সোপটা, স্যাফরন গোট মিল্ক সোপ। এটা ব্রাইটেনিংয়ে খুব ভালো কাজ করে গেল। তারপরে আমি এটা ইউজ করেছি, একটা স্ক্রাব। এটা তোমার ডেড সেল রিমুভিংয়ে হেল্প করবে, পাশাপাশি এটা তোমার স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করবে। ঠিক আছে, এটা হচ্ছে কি অল টাইপ অফ স্কিনে ইউজ করা যাবে। যাদের অ্যাকনি প্রন স্কিন তারা একদিন ইউজ করবে সপ্তাহে, এবং যাদের নর্মাল স্কিন তারা 2 থেকে সর্বোচ্চ 3 দিন এটা ইউজ করবে। ওর প্রাইস 290 টাকা। তারপরে আমি যেটা ইউজ করেছি, আমি একটা প্যাক ইউজ করেছি, ফেস প্যাক, যা অ্যাকনি ট্রিটমেন্টের জন্য বেস্ট। এটা হচ্ছে মাচা টি। ঠিক আছে, এটা তোমরা খেতেও পারবে চাইলে। ওর সাথে আমি মিক্স করেছি আমাদের যে টি ট্রি ওয়াটারটা আছে, এটা, এই দুইটা আমি একসাথে মিক্স করে ইউজ করেছি আমার ব্রোনের জন্য। যে অ্যাকনি হয়েছে, অ্যাকনি ট্রিটমেন্টের জন্য আমি এটা ইউজ করেছি। এটা যাদের ব্রোন আছে তাদের জন্য মাস্ট হ্যাভ। এবং যারা ওয়েট লস করতে চাচ্ছ, ওয়েট লসের জন্য যারা প্রোডাক্ট আছে, তারা চোখ বন্ধ করে এই মাচা টিটা নিয়ে নিতে পারো। কারণ 1 কাপ মাচা টি সমান 10 কাপ গ্রিন টি। ও মাই গড, এটা আমরা খাবো একদিন। ঠিক আছে, 1 কাপ মাচা টি সমান 10 কাপ গ্রিন টি, এটা তোমরা নিতে পারো। তারপরে আমি আইল্যাশ বড় করার জন্য এটা ইউজ করেছি, আইল্যাশ অ্যান্ড আইব্রাউজ এনহ্যান্সার। এইটা তুমি যদি চাও আইব্রাউজ, আমি একটু আইব্রাউজে দিই, কি বলো? আমার তো মাঝে মাঝে আইব্রোজ পড়ে যায়, কেন পড়ে যায় আল্লাহ জানে। ওই যে রেগুলার যে মেকআপ করি, মানে আইব্রোজ করতে হয়, সেই জন্য। ওকে, দিয়ে দিলাম। এটা তুমি ইউজ করতে পারো রাতের বেলা। তারপরে আমি সিরাম হিসেবে ইউজ করেছি, আচ্ছা, তারপরে আমি টোনার ইউজ করেছি, একটা টি ট্রি টোনার। তারপরে আমি ইউজ করেছি একটা সিরাম, গ্লাইকলিক সিরাম। ইটস বেস্ট ফর অয়েলি স্কিন এবং অ্যাক্টিভ প্রন স্কিন। লাস্টলি আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের যে ম্যাট ক্রিমটা আছে, ম্যাট ক্রিমটা ফ্রম কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত। এই ছিল আমার আজকের লাইভ। তারপরে আমি একটা কিউট লিপ গ্লস ইউজ করেছি, এটাও তোমরা নিতে পারো, প্রাইস মাত্র 200 টাকা। আর লিপস্টিকটার প্রাইস এখন ভুলে গিয়েছি, খুব সম্ভবত লিপস্টিকটার প্রাইস তোমার 690 টাকা অফার প্রাইসে চলছে এটার প্রাইস, এটা নিতে পারো। লাইভটা এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে তোমাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী লাইভে। থ্যাংক ইউ সো মাচ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, অনেক অনেক ভালোবাসা। ইনশাল্লাহ আগামীকালকে আবারও দেখা হয়ে যাবে। গুড নাইট, এখনকার জন্য গুড নাইট। আজকে লাইভ থেকে তোমরা যদি প্রোডাক্টগুলো পারচেস করতে চাও, আমার পেজে কিন্তু ইনবক্স করো না, ইনবক্স করতে হবে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত পেজে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাতের বেলা ইনশাল্লাহ লাইভ হবো। বাই।